আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে খুব টেস্টি একটি খাবার নিয়ে আসলাম, টমেটো চাটনি। এটা খেতে খুবই টেস্টি লাগে। এটা টক, টক, মিষ্টি, মিষ্টি খুব মজার একটা রেসিপি। চলেন দেখে নিই কী করে করছি আমি। প্রথমে আমি গরম পানির মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ফুটন্ত গরম পানির মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দেখব যে টমেটোর চামড়াটা এমনি থেকেই খুলে আসছে। তারপরেও টমেটোটা খুব ভালো করে সময় ধরে একটু সিদ্ধ করে নিব। এরপরে টমেটোটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে পানিটা ঝরিয়ে নিয়ে টমেটোর চোচাটা খুব ভালো করে ছিলে নিচ্ছি। এরপরে টমেটোর বোটার অংশটুকুটা বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটা খুব সুন্দর করে ভালো করে কুচি করে নিচ্ছি। এই টমেটো চাটনিটার জন্য আমার তেঁতুল লাগবে। আমি তেঁতুলটাকে ভালো করে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে চটকে নিচ্ছি। চটকে নিয়ে এই একটা সুন্দর একটা তেঁতুলের একটা রস বের করে নিচ্ছি। আর এই যে তেঁতুলের বিচি আছে, চামড়া আছে, এটা যেন আমার এই চাটনির মধ্যে না আসে, সেজন্য আমি একটা ছাকনা দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। চলে যাচ্ছে মূল রান্নাতে। সরিষার তেল দিয়ে দিলাম 2 চা চামচ, পাঁচফোড়ন দিচ্ছি 1 চা চামচ, দিয়ে আমি টমেটোটা তেলে দিলাম। এরপরে হলুদ দিচ্ছি 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ, আর তেঁতুলের কাতটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মরিচ কুচি। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব সিরকা, যে কোনো ব্র্যান্ডের ভিনেগারটা দিয়ে দিচ্ছি। ভিনেগার বা সিরকা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। টমেটোটা আমার আগে থেকেই প্রায় সিদ্ধ হয়ে আছে, তারপরেও সব কিছু একসাথে মিলমিশ করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। যদি কেউ টক খেতে চান তাহলে চিনিটা দিবেন না। আমি একটু টক মিষ্টি করব, তাই জন্য 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো রান্নাটা আমি মাঝারি আঁচে করলাম। এখন আমি অল্প আঁচে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি। দেখেন ভিউয়ার্স, কালারটা কত সুন্দর আসছে। এটা পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে তো বটেই, গরম গরম ভাতের সাথেও অনেক ভালো লাগবে। যদি মুখে টেস্ট না থাকে, কোনো কিছু খেতে ভালো না লাগে, তাহলে এই ধরনের চাটনি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আশা করছি একবার ট্রাই করবেন। আর যদি এই রান্নাটা সহজ লাগে তাহলে লেজি শেফসের রান্নাগুলো ফলো করবেন। আজকে চলে যাচ্ছি, আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সহজ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।